সুন্দর। হ্যাঁ হ্যাঁ এই যে অন্য আমগুলোকে বাসায় ঢুকবা আর কিন্তু সারাদিনে বাসার থেকে বাইরে হবে ভিতরেই থাকবো সারা। কি আমি সিদ্ধেশ্বরে আসছি কি সারাক্ষণ বাসার ভিতরে থাকার জন্য, বাসার ভিতরে ঘুমানোর জন্য? আমি দেখবো না? তুমি কই আইছো? সিডনি আইছো? হ্যাঁ। জীবনে কোনদিন আইছো? না। তোমার 14 গোষ্ঠীর কেউ আইছে? না। তাহলে তুমি কিছু চিনো? তো তোর 14 গোষ্ঠী আছে কেউ? তুই কোনোদিন চিনোস? আরে বাবা আমি চিনে নেবো। এই যে মানুষটা আছে খুব ভালো মানুষ, দেখতে সুন্দর সুন্দর, সে আবার দেখা দিব। আরে শুনো, হ্যাঁ। তুমি অনেক চিনো না মিনো না কিছু উল্টা পাল্টা ঘুরা ঘুরা বাইরে বা পুলিশ পুলিশ লয়ে যাবো গা, মাগারা হারায় মারায় যাবো গা, সবকিছু মিলে তো আমরা একটা বিপাকে পড়ে যাবো। বিন্দেশ আয়া কি কও তুমি? আর এদিকে তুমি যদি হারায় মারায় যাও আমার তো পর মাইকিং মুইকিং করা লাগবে না। মাইক ভাইজান মাইক মুইক ভাড়া দেয় নি এদিকে? ও আপনি আবার ইংলিশ মারা? চাকরি বাকরি করেন? কেমন টাইপের ব্যাপার? বউ চলে থাকেন? চলো না ভিতরে যা, তুমি শুরু থেকে মামার সাথে এরকম করছো। না না আমি আমার মতো করে বেরোবো, চলো। আরে বাবা আমি কি ভুল কথা কইছি? এ বুড়া মানুষ এলে কি লিয়ে বেরবা? হ্যাঁ বুড়া মানুষ কি? বুড়া মানুষ কি আমার সাইনবোর্ড আছে? বুড়া মানুষ মামা এটা একটা পার্টি জোন, আমরা ইয়াং পোলা পাইন, আমরা এনে মাস্তি করুম পার্টি করুম, তুমি কি আর পার্টি মাটি করতে পারবে? হ্যাঁ করুন, কোনো সমস্যা নেই, হ্যাঁ আবার লয়ে যাবো। চল ভাই, আপনি আমারে মাঝে মাঝে এসে একটু ঘুরে নিয়ে, ঠিক আছে? আপনার জায়গা আর এই জায়গার অ্যাড্রেসটা একটু দিয়ে দেন, আমি ঘুরবো, একা একা ঘুরবো, আর আপনার একটু হেল্প করবেন, বুঝছেন? কি কয় আমি সিটি শহর আসছি। আচ্ছা নিয়ে হ্যাঁ আচ্ছা মামা কোথায় গেল বলো তো? মামা কই গেছে আমি কেমনে ঘুম? ভালো হইছে মামা নাই, মামা হইছে একটা প্যারা খাইছতে গাটতি। তুমি আর আজ সবসময় মামাকে এরকম বাজে বাজে বলো, আমি বুঝি না তুমি কেন মামার সাথে এরকম শুনো তোর মামার ঝামেলা আছে, তোর মামা জেনেই যায় তেনে বেঁচে, বুঝো নাই? এত কিছু ভালো লাগে না, বুড়া মানুষ এক চিপার মধ্যে পড়ে থাকবো আলার পোলা। বলছি না আজে বাজে বলবো না মামাকে নিয়ে। ভালো হইছে মামা নাই। শুনো এই যে তোমার মামা নাই আর আমরা খাতি জামা বয়া খাইতে পারু, এই যে প্রিন্স বার্গার, বার্গার খাইবা? আমি মামাকে ছাড়া কিচ্ছু খাবো না, কোথাও যাবো না, তুমি মামাকে খুঁজে আনো যাও। ফিস খাইবা? ফিস খিলাই তোমারে আহো। আমি মামাকে ছাড়া কিছু খাবো না রাজ। মামা মায়েরে আর মামা ছাড়াই তোর খাইতে হয়। তুমি বহো, আমি তোর জন্য খাওয়ানোটা দিতেছি। আমি খাবো না মামা না আসলে। মামা ছাড়াই খাইতে হবে, দাঁড়াও। আসসালামু আলাইকুম। আপনাকে বাংলা বুঝেন? আই মিন ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা? ইয়েস আমি বাঙালি। জগদা আইসো, কাচ্চি দেন। আমাদের তো কাচ্চি নাই। কাচ্চি নাই? না। তেহারি আছে? না। বড় পোলাও? না। কাবাব আছে? না। পরোটা আছে? না। আগে আলাদা যদি আমগো কোনো খাওয়ানি নাই, লাচ্ছি হইব খালি? লাচ্ছি নাই, মিল্কশেক আছে। বুঝছি, আমগো লাচ্ছি না, মিল্ক শেক হইব না। আচ্ছা জগদা কি পাবো তাইলে? বার্গার মার্গার আছে, ফিশ চিকেন। এই বার্গার খাইবে তুমি? বললাম না মামা না আসলে আমি কিছুই খাবো না। ফিশ না চিকেন? আমি খাবো না মামা না আসলে। বউ তো একটু রাগ করছে আর কি, গুচ্ছা মুচ্ছা করছে, খাওয়া খোয়া মানাই তুই, মানে হোটেলে নিলে আবার সব ঠান্ডা। দুইটা ফিশ বার্গার দে। কি কিন্তু সারা বছরই খাই আর কি ফিশ খাই। অস্ট্রেলিয়ার ফিশ কেমন টেস্ট করা লাগবে তো। মুরগি তো সারা দেশে সব দুনিয়ায় একই রকম। জঙ্গা শুনেন, দুইটার মধ্যে একটা ঝাল বেশি দিবেন, একটা ঝাল কম দিবেন। বাবার ঝাল বেশি খায় দেন না, ঝাল খাইতে খেতে কথাবার্তা সব ঝাল হয়ে গেছে গা। জঙ্গা পয়সা কি এখন দিব না পরে খাওয়ানো করে দিল? পরে দিল। আচ্ছা এই হচ্ছে দেশি মানুষ, আমগোর উপর বিশ্বাস আছে নাকি?
কিছুক্ষণ আগে যদি ভুল না করে থাকি আপনাকে আমি একটা রিসোর্টের সঙ্গে দেখলাম, রাইট? একটা বয়স্ক লোকের সাথে। ইয়েস, আমি সেই রিসোর্টে উঠেছি। আহ, আপনি এখানে অনেকদিন ধরে আছেন নাকি? মানে সিডনিতে অনেকদিন ধরে আছেন? না না, আমি তো মাত্র 2 দিন হলো এসেছি। ও, কয়দিন হয়েছে এসছেন? 2 দিন হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, যাক ভালোই হলো। আহ, আপনি মানে আপনি, আমি যদি ভুল না করে থাকি আপনি ওপারে মানে এপারে না, মানে আমি বলতে চাচ্ছি আপনি বাংলাদেশের না, রাইট? বাই দ্য ওয়ে, আপনি হঠাৎ করে সিডনিতে? আমি আমার হাজবেন্ডের সঙ্গে এসেছি। ও, আপনি ম্যারিড? আচ্ছা 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 আচ্ছা, বাট আপনি আপনার সিনিয়র দেখিয়ে তো এই জন্য বুঝে উঠতে পারি। এনিওয়ে, বাই দ্য ওয়ে, ভদ্রলোক কি করেন? উনি গভর্নমেন্ট সার্ভিসে, ভিসা আছে অনেক দিনের, কিন্তু যদি ভালো লাগে 3 কুড়ি মতো থাকবো। ও বাহ, বেশ ভালোই তো। আমারও ইচ্ছা আছে আমি আরো বছর খানেক থাকবো, তারপর চলে যাব। এখানে একটা কাজ আছে, একটা কাজে প্রেজেন্টেশন আছে, অনেকগুলো প্রেজেন্টেশন রেডি করতে হচ্ছে, সো দ্যাট ওগুলো নিয়ে আমি একটু বিজি আছি। মানে আপনি কিন্তু হাসতে কিন্তু বেশ লাগে, আর যখন হাসেন জাস্ট এই জায়গাটা একটা টোল পড়ে, এটা কিন্তু বেশ দেখতে লাগে। দেখ, আমি কি সব আবল তাবল বলে ফেলছি। তো ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিবেন, মাঝে মাঝে আমরা ঘোরাফেরা কি হয়েছে মোটামুটি, না অনলি 2 দিন হয়েছে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এই সিডনি শহরে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো চিনি। চলুন, আমি আপনাকে সব সুন্দর জায়গা দেখিয়ে দেবো। এক্সকিউজ মি। চলো। দেখ, ভালোই হলো আপনার সাথে আমার দেখা হয়ে গেছে। আমি তো আপনাদের ওই কাগজগুলো রেডি করছিলাম। কিসের কাগজ? আপনি গাড়ি বইতে বসে বসে কি কাগজ রেডি করতেছেন? আপনি আমার ওয়াইফকে দেখছেন? ইউ মিন ইওর ওয়াইফ মিন্স আওয়ার ভাবি? আরে আপনার ভাবি হলো কেমনে মিয়া? আপনি আমার ওয়াইফকে দেখছেন কিনা, বাইরে যেতে দেখছেন? না, আমি তো কাউকে দেখি নাই বাড়ি। তো আপনারা কি করেন? আপনাকে তো পয়সা দিয়ে রাখছি আমরা, তাই না? জি। আপনি আমার ওয়াইফ কোথায় গেল না গেল এটা আপনি দেখবেন না? আমি তো আপনাদেরকে, আমি জানি না আপনি কোত্থেকে আসছেন। আপনি ঠিকভাবে কাজ করতেছেন না। আপনার বসের নাম্বার দেন, আমি তার সাথে কথা বলবো। জি দিব, আপনি একটু আপনি কি ওয়াশরুমটা চেক করে দেখেছিলেন? ও, এটা তো ভালো কথা বলছেন, এটা তো চিন্তা করিনি। আপনাকে দেখলে মনে হয় আপনার একটু বুদ্ধি টুদ্ধি আছে, কিন্তু বাস্তবতা আপনার বুদ্ধি দেখি না। আমি আগে কেন বলেন নাই কথা আমাকে? আপনি কোথার থেকে আসছে এসব লোক? কি হলো? মামাকে পেয়েছো? না, তোমার মানে সব জায়গায় খুঁজলাম, কোথাও পাই নাই। এদিকে ওইদিকে চিপা চাপা কোনো জায়গা বাদ দেয়নি, সব জায়গায় ছান মারছে, তোমার মামা নাই। পাওনি মানে কি? আমাকে হারিয়ে গেল। তোমাকে কি বলেছি, তুমি যেটা থেকে পারো মামাকে খুঁজে এনে দাও। মামা বোধ হয় হারাই গেছে, আর হারাই গেলে ভালোই হয়েছে, একটা আপদ দূর হয়েছে। রাজ, তুমি না সবসময় মামাকে এরকম বাজে বাজে কথা বলো। আর বাজে কথা না, মামা তো আহে নাই এদিকে, আইলে তো খুঁজেই পাইতাম। হ্যাঁ, কই যে ভাই কি পানির মধ্যে ঝাঁপ দিব নাকি? কি আশ্চর্য, মামা অস্ট্রেলিয়ার কোনো জায়গা ছিল না, আর আমার ভয় হচ্ছে যদি মামাকে পুলিশ ধরে নিয়ে যায়। বুঝে নিলে তোমার মামা কি কোনো কচি খোকা নাকি যে হারাই যাইব? কোনো ভয়ের কোনো কারণ নাই। তোমার মামা হারায় মারায় নাই, আছে আশেপাশে মনে হয় কোনো জায়গায় শিপচার মধ্যে ঢুকে আছে, কোনো মাইয়া দেখতেছে মনে হয়। হ্যাঁ, ঠিকই কোনোভাবে খুঁজা মুজা আম করে বাইর করবো, আর যদি সে খুঁজা বাইর করতে না পারে পুলিশের কাছে তো যাইবো, পুলিশ আম করে ফোন দিব, আমরা মামারে যে লয় সমস্যা নেই, যাও। আমি তোমার কোনো কথা শুনবো না রাজ, তুমি মামাকে এখন খুঁজে এনে দিবে আমাকে। আরে মামারে কোন জায়গায় দিয়ে খুঁজে এনে দিব? কি কইতাছো এগুলা? এক মামা নিয়ে তো বললাম বিপদে, জীবনে একটা ভুলই করছি, সিডনিতে মামা লয়ে আওয়া। হারায় যাবে না, এটা বড় মানুষ, বয়স্ক মানুষ, দেখবা ঠিকই মানুষ এসে তারা দিয়ে যাবে, বা পুলিশও তা পাইলে আমাকে ফোন দিবে, সমস্যা নেই, আমরা মামারে খুঁজে বের করবো। Hello, hello. Yeah, how are you? Brother, I'm in like this shit, you know.
মিয়া আরে কি হয়েছে আপনার সমস্যা কি মামা? একটা দিন দেশে আয় আমি শান্তিতে ঘুরতে পারুম না? আরে কি করছে আমি কি আপনি এইভাবে আমাকে আমি আমার গাড়ি খুঁজতেছি, গাড়ি করতে আমি গাড়ি খুঁজে পেতেছি। এই ও আমার গাড়ি তো এই জন্য আছে। এটা তোমার গাড়ি মামা? এটা তোমার গাড়ি? হ্যাঁ, আমার গাড়ি তো সাদা ছিল। আপনি ফলো করতেছেন কে লিগা কোন? কাকে আমি follow একটু শান্তিতে খাদি জামা ঘুরুম, একলা একলা মানুষজন দেহ মানে পোলা মাইয়া সবই তো দেখুম, এই যে পরিবেশ প্রকৃতি দেখুম, তুমি তো কোনো কিছু করতে দিতেছো না, তুমি আমাকে ফলো করতেছো কেন? না না আমি গাড়িটা দেখার জন্য পরে গাড়িটা তো দেখতেছি আমার না। না না এটা ভিতরটা আমারটা। অভিনয় করো না, না, বিশ্বাস- অনেক বড় বড় অভিনেতা কিন্তু দেখাইছি আমি। এত অভিনয় করো না মামা, তুমি জিনা হারাম করে দিতেছ। অস্ট্রেলিয়া আমি শান্তি পাইতেছি না। আচ্ছা আমি দেখছি গাড়িটা কই। মামা তো এদিকেও নাই ওদিকেও নাই কোথাও নাই, আমার তো টেনশন হচ্ছে। কথাটা হলো উত্তেজিত হইলে হইব? তোমার মামা এদিকেই আছে, এই স্পটেই আছে, এর লগে আমার দেখা হইছে। আমার ফলো করতে ছিল, আমি খাড় করাইছি, খাড় করাই কইলাম যে কি হইলো মামা? আমি তারে কইছি যে কেল লিগা মামা সিডনিতে আমি একটু খাতি জামা নিজের মতো নিজে ঘুরতে পারুম না, আপনি কেল লিগা পিছু পিছু আইতাছে। তখন হে কইছে যে ঠিক আছে বাইক না, তুমি তোমার মতো করে ঘুরো, আমি আমার মতো করে ঘুরো। আমি কইছি ঠিক আছে যান ঘুরে। তুমি আমার একটা কথা কও, কি এমন পাপ করছিলাম আমি জীবনে না আমারে আর মামারে এক লগে এদিকে লইলা, কেল লিগা লইলা লোকটারে কত দেখি। তুমি আসলে মামাকে দেখতেই পাও না, মামা এসেছে আমার জন্য, আমার টেক কেয়ার করার জন্য, আর তুমি শুরু থেকে মামার সাথে খারাপ বিহেভ করে যাচ্ছ। আর তখন তুমি আমাকে মিথ্যা বলেছো যে মামার সাথে তোমার দেখা হয়নি, মামাকে তুমি খুঁজে পাচ্ছ না। এদিকে আমি টেনশনে মারা যাচ্ছিলাম। রাজ, তোমার টেক কেয়ার কি আমি করবার পারি না? মামার এই লাগবো তোমার টেক কেয়ার করার লাইগা? আমার চেয়ে ভালো টেক কেয়ার তোমার কে করবো? আমার কি বিশ্বাস হয় না আমি কি তোমার ক্ষতি করুম? শুনো, তুমি মিথ্যা বলছো না, এই কারণে আমি তোমাকে ডিভোর্স দিব। মামার কারণে ডিভোর্স দিব? গাঞ্জা মঞ্জা খাইছে নাকি? এই কি কয়? আর কি সমস্যা কি? আরে সমস্যা এই কি? এই মে বলছি না তুমি আমাকে। মামা, হ্যাঁ। তুমি কই ছিলে এতক্ষণ? পাগল হয়ে গেছে, আমার টেনশন, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। আরে না আমি তো এদিকে ঘুরতেছি, দেখতেছি কি সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা এখন আমি দেখতে আমার তো কি ভালো লাগতেছে। ওকে তো বলছি আমি ঘুরতেছি, তুমি তাহলে বলো না যে আমি এদিকে ঘুরতেছি। কইছি হ্যাঁ। পাগল আমার বিশ্বাস করে না। আরে খালি এটা না, বিশ্বাস তো করো। আমারে কি কইছে জানেন? কি? আমারে কইছে যে আপনারে না পাইলে খবরদার, আরে এটা করা যাবে না, খবরদার এটা বলবি না। আরে, রাজ, এই রাজ, রাজ, মামা, হ্যাঁ। তুমি আমাকে বলেছো তোমার অনেক বড় আর অনেকগুলো লয়ার আছে, হ্যাঁ। ডিভোর্স আমাকে অল্পতে করে দিতে পারবে, অল্প টাকায়। আরে না এটা কে জানি বলছিল, এটা তো আমি সত্যি সত্যি না তো। আরে এটা মিথ্যা কথা তোর। রাজ, মামা, তোমার কথা আমি আজকে ডিভোর্সের কথা বলেছি, এখন কি? তো রাগ করে আছে। আমার কথা তুই রাজ, বাট তোরা না মানে বাতাক কি ওদের সাথে। রাজ, রাজ, এই রাজ। এই যে ভাই, জি বলুন। আপনি আমার ওয়াইফকে দেখেছেন? আরে ভাই আমি একা একা নামছি সিঁড়ি থেকে, আর আপনি বলছেন আপনার ওয়াইফকে দেখবো, আপনার ওয়াইফকে দেখে দেওয়ার দায়িত্ব কি আমার? আপনি তো আমার ওয়াইফের সাথে কথা বলেন। কাম অন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি এইভাবে অদ্ভুত উদ্ভট কথা আমার সাথে বলবেন না। আমি দেখেছি কি সব কথা আপনি বলছেন? সুন্দর মেয়ে ছেলে দেখলে আপনার কুল কুল কুল, আপনি সাউন্ড ডাউন, সাউন্ড ডাউন, না tone না down, না না, আপনি tone আমার down. ওয়াইফের সাথে কেন কথা বলেছেন? নো নো জাস্ট আপনি আমার ওয়াইফের সাথে কথা বলেন, আমি দেখেছি সুন্দর মেয়ে ছেলে দেখলে আর থাকতে ইচ্ছে করে না, শুধু কথা বলতে চান। সাউন্ড ডাউন। আমাকে কথাগুলো বলতে দিতে হবে। আপনি যখন বলছেন আমাকে বলেন আপনি কি বলবেন? আমার কিন্তু টোন হাই হচ্ছে না, টোন আপ হচ্ছে না। সো আমি তো আপনার ওয়াইফের সাথে কথা বলিনি, আপনি তো আপ হবে আমি তো কেন? আপনার ওয়াইফের সাথে কি, আপনার ওয়াইফ কে কার্তিক কুর্তি কি কথা বলছেন? আপনার ওই যে wife কোথায়? সুন্দরী মেয়েটা, ওরে বাবা, কোন একটা সুন্দরী মেয়ে গেলে আর সেটি আপনার ওয়াইফ হয়ে যাবে, এটা একটা কথা বলেন আপনি? আপনি আপনি তো Please. অনেক বাজে লোক আপনি দেখতেছি। আর প্লিজ প্লিজ আপনি হ্যাঁ? লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। কোথেকে এসেছেন? কাম অন, লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। আপনি বাংলাদেশি? ইয়েস আমি বাংলাদেশি, বাংলায় কথা বলছি। কোন পাড়া থেকে আসছেন? কোন পাড়া থেকে বলি?
পাড়া কেন অজপাড়া থেকে নো এসেছেন? ঢাকা থেকে এসেছি না, আপনি ঢাকা থেকে আসলে Come এরকম on. ব্যবহার করতে পারেন না আপনি। Cool. আপনি আরেকজনের বউর সাথে কেন কথা বলেন? আপনার সাথে আমার কথা বলতে না ধৈর্য হারিয়ে ফেলতেছি আমি কিন্তু জাস্ট টেম্পার ও। আমি কিন্তু মানে মেয়েদের সাথে কথা বলতে আপনার খুব ভালো লাগে? দেখুন আপনি আপনি আমাকে চিনেন? আপনি যে আমার ওয়াইফের সাথে কথা বলেন যে? আপনার ওয়াইফকে আমি চিনি না আপনাকেও আমি চিনি না আর আপনাকে চেনার কোনো বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই প্লিজ আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আমি যেন আপনাকে আর নেক্সট টাইম না দেখি আমার ওয়াইফের সাথে কথা বলতে। প্লিজ আপনি বুঝতে পেরেছেন? প্লিজ আপনি যথেষ্ট বাড়াবাড়ি করছেন দিস ইজ টু মাচ এইসব লোক যিনি অস্ট্রেলিয়ায় চলে আসে আমি কিছু বুঝি না, এসে অন্যের ওয়াইফের সাথে কথা বলবা। এরকম একটা বয়স্ক লোক, তারা হ্যাঁ, সাথে কথা বললে হবে না। এক্সকিউজ মি ভাইয়া, জি বলেন। আপনার নাম কি জানো? আমার নাম প্রিন্স। প্রিন্স খান। তো প্রিন্স খান ভাইয়া, আপনি কি আমার মামাকে দেখেছেন? আপনার মামা, আই মিন আওয়ার আঙ্কেল। আঙ্কেল, জি আমার মামা। I saw someone was with just few minutes ago. He was talking with me. He had some little hair on his head, like a little bald. Is that you were talking about? মাথায় একটু চুল কম, জি জি। কিন্তু আমার মামার তো মাথায় চুল অনেক কম। ভাইয়া, আমি আপনাকে ক্লু দিই, আমার মামাকে দেখে আপনি কিভাবে চিনবেন। জি। আমার মামার যে গায়ের কালার সেটা না একটু ব্রাউনিশ, আমরা যে ব্রাউনি খাই না হুম। ওরকম। আর হচ্ছে আমার মামার হাইট খুব একটা বেশি না, একটু বাংলাদেশের বড় সাইজের যে বোয়াল মাছ ওরকম হবে। আরেকটা ক্লু আমি আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে মামার না মাথা মোটা, একদম বোয়াল মাছের মতো। I'll try my best. I'll try my best. Yeah, thanks for letting me know that. তাহলে আমরা এখন কোথায় খুঁজতে পারি? We can try the backyard. There is a backyard behind this house. Maybe he's there. ব্যাকইয়ার্ডে মামা, মামাকে নিয়ে না পারি না। আপনি জানেন ভাইয়া, এই মামা আর ক্যান্ডি এই দুজন হারিয়ে গেলে না কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। জি। মামা আর ক্যান্ডি হারিয়ে গেলে পাওয়াই যায় না। মামা তো বুঝলাম, ক্যান্ডি। হো, আমার বিড়াল, আমার Sorry. বেবি, Okay. আমার জান। ওকে, আমি ভাবলাম মামি। না, আচ্ছা ভাইয়া, আমরা কি তাহলে ব্যাকইয়ার্ডে যাব? চলেন যাই একটু খুঁজে দেখি। চলো। আসলে ঠিকই বলেছেন আপনি, মামা এখানে। মামা, মামা উঠো, উঠো মানে তুমি তো ঘুমিয়ে আছো, উঠো। ও আমি কি ঘুমিয়ে আছি ও উনি কে ওনাকে চেনো না? উনি প্রিন্স ভাই। কোন প্রিন্স আমি প্রিন্স খান। আমি আপনাদের এই প্যাকেজ প্রোগ্রামটা কি কথা বলছি, যেখানে আপনাদের যা লাগবে, হ্যাঁ। যে জিনিসটা প্রয়োজন হবে, I'll find it out for you which one is easiest, quickest. আচ্ছা মামা, উনি তো আমাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলো, তুমি সব ভুলে গেছো ঘুমিয়ে। উনি কই একটা স্যুট পরা একটা লোক টাইটে পড়ছে উনি ছিল। ও আসলে ওনাকে তো জিন্সের প্যান্ট টি শার্ট হাতে 3-4টা ঘড়ি তো একটা সুন্দর পড়ছে গুড ভালো লাগতেছে সানগ্লাসটা খুব সুন্দর আচ্ছা কোন ব্র্যান্ডের এটা বস। তো উনি কি করে ভাই আপনি ঠিক মতো চাকরি করতেছেন তো I'll do my best. না যদি 19-20 করেন 17-18 করেন তাহলে কিন্তু খবর আছে 17-18 করলে কিন্তু একদম আমি মালিকটা বলে কিন্তু আপনাকে একদম বান্ধবীরা পাঠাবো আর যদি দেখি না আপনি ভালো কাজ করতেছেন যদি মালিক আবারও বলেন না প্লিজ খুব ভালো কাজ করতেছে তাহলে আপনি কি করবেন জানেন আমার এখানে বহুত লোক আছে সবাই আমার চিনে ভালোবাসে জানে আমি যে কোনো একটা মানুষকে দিয়ে আপনাকে হাই স্যালারি তার কাছে পাঠাবো আমার কোনো কিছু লাগে অবশ্যই আমি আপনাকে- অবশ্যই আর আপনাদের যদি কোনো কিছু লাগে আমাকে বলবেন, যে কদিন আপনারা এখানে আসেন। হুম। I will help you. বাহ 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 এটা তালি দিই আপনি তো তাহলে এগুলো রাখে দেখেন এই যে তাহলে দে। বাহ বাহ কত সুন্দর লাগছে ভেরি গুড প্রিন্স ভাই হয়েছে কি, মামার অনেক চেনা জানা, অনেক লিঙ্ক। এক্স্যাক্টলি তুই কিন্তু রাজের সাথে সাবধান তুই রাজের সাথে কোনো কিছু শেয়ার করবি না আমি এখানে ঘুরতে আসছি আমাকে না জিজ্ঞেস করে কোথাও এদিক ওদিক যাবে না আমি যে এখানে বলবো সেখানে যাবি কারণ সে সব জায়গায় কিন্তু আমার চেহারা জানা ঠিক আছে আর তুমি কি ওকে মামা, প্রিন্স ভাই। ও প্লিজ হ্যাঁ তাহলে আমি কি করবো আমরা তা আমরা আউটসাইডে যাব আপনাদের। আউটসাইড কি আউটসাইড আই মিন আউটসাইড মিন্স
বাইরে বাইরে নিয়ে যাবো। ও বাইরে যাবো, আউটসাইড বাইরে, চলেন বাইরে যাই। অনেক মামা ঘুমাইছি চলো তো। তো। হ্যাঁ চলো এদিকে আসো, হ্যাঁ, আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো, তুমি আর ঘুমাবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে। মামা আজকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে একটু একটা ফালতু ছেলে খুঁজে না পারলে কোনো সমস্যা তো নাই। তুমি তো আমার দিকে তো ফালতু ফালতু বলছো। ও তো রাস্তাঘাট অস্ট্রেলিয়ার কিচ্ছু চিনে না মামা। আচ্ছা, ও আমি যদি দেখতেছি। হারিয়ে যায়, আমি আরে কোথায় হারায় গেলে খুঁজে কত হারাবো, পাবো? কারণ তো খুঁজে পাবোই। আমি টায়ার্ড হয়ে গেলাম খুঁজতে খুঁজতে, কিন্তু হ্যাঁ পেলাম কিন্তু না। আমার কাছে মনে হচ্ছে যে ছেলেটা কোনো ক্লাব টাবে গেছে বা কোথাও গেছে এবং ও মদ খাচ্ছে, খেয়ে মনে হয় ওখানে পড়ে আছে। তুমি শুধু ওকে নিয়ে ফালতু বলো মামা। ও মদ ক্লাব এসব কিচ্ছু চিনে না, ও অনেক ইনোসেন্ট। তুমি দেখো না, ও আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না। না না না, ইনোসেন্ট না। আজকালকার পোলাপার সম্পর্কে তো কোনো ধারণা নাই। ও একটা বদমাশ, ও দেখেই কিন্তু আমার বদমাশের মতো মনে হচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে ও কোথাও মদ খাচ্ছে, খেতে 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 এত বেশি মদ খেয়েছে, গাঁজা গেছে, বিয়ার টিয়ার খেয়ে একদম সব গাঁজা খেয়ে করে বলছে তো, এই জন্য ওর হুঁশ জ্ঞান নাই। আমরা তো কম জায়গায় খুঁজতেছিলাম কিন্তু কোথাও তো পেলাম না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে তুই ওকে নিয়ে একই ছাদের নিচে সুখে থাকতে পারবে না। আমি তোকে আর ওকে 6 মাস অবজার্ভ করবো। যদি 6 মাসের ভিতরে যদি ও ঠিক না হয়, এরকম যদি আবল তাবল জায়গায় গিয়ে পড়ে থাকে, খায় গাঁজা খায়, তুই স্ট্রেট তাকে ডিভোর্স দিয়ে দিবি 6 মাস পর। মামা হানিমুনে এসে তুমি ডিভোর্সের কথা বলছো। কি করবো? ওদিকে রাজকে পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাট কিচ্ছু চিনে না। যদি হারিয়ে কম যায়, খুঁজলাম, আমি কম খুঁজলাম। আসো ওদিকটাই খুঁজবো। কোন দিকে? ওদিকে ওদিকে তো মদ ওদিকে নিয়ে পড়লাম। আমি তোকে একটা কথা বলি, আমার যে উকিল আছে না, উকিলটা খুব ভালো। ও সারাক্ষণ এই ডিভোর্স গুলোই করে, এই কেসগুলো বেশি করে। এবং দেখবি তোর আরাম পাবি, তুই আরামে ডিভোর্স দিয়ে দিবি, কোনো ঝামেলা ঝামেলা থাকবে না। এই মতের সাথে তুই সংসার করতে পারবি না ভগবান। তো 6 মাস পর তুই আমারে নিজে বলবি মামা ওকে আমি ডিভোর্স দিব। আমি তোকে অগ্রিম বলে দিলাম, তুই অবজার্ভ কর, এই ছেলেকে দিয়ে তোর সংসার করা হবে না। মামা তুমি তখন থেকে ডিভোর্স কেন করছো? আগে আজকে তো খুঁজে পাই, তারপর না আমি বুঝবো দেখ, কোথায় আজকে গিয়েছে, কোথায় পাবি? কোনো বিপদে পড়েছে কিনা। মদ দিয়া কোথেকে বিপদে পড়ে, খেয়ে পড়ে আছে। কি সুন্দর না জায়গাটা, দেখেছো? দেখো কত সুন্দর সমুদ্র, একদিকে পাহাড়। এমন সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। বাংলাদেশ না, কলকাতায়। না না, এত বাতাসের মধ্যে তুমি আমাকে কেন নিয়ে এসেছো? আরে বোকা মেয়ে, তুমি কলকাতার সমুদ্র আর অস্ট্রেলিয়ার সমুদ্র কি এক হলো? না না, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আরে দেখছি তো বাতাস, সমুদ্রের পাশে তো একটু বাতাস হবেই। না না, তাতে কি হয়েছে? আমাকে দেশে নিয়ে চলো। আরে কি বলছো তুমি? এই তুমি হোটেলের ভিতর ওই লোকটার সাথে কেন কথা বললা? ওই তোমার বুড়া লোকটার সাথে? তোমার তো ছোট মান কেন? আমি একটু কথা বলেছি তো কি হয়েছে? আরে এটা কোনো কথা হলো? তুমি একটু কথা বলে, বুড়া চুল নাই বাটা, তুমি ওর সাথে কথা বলছো, কি ব্যাপারটা কি? একটা মানুষের সঙ্গে সাধারণভাবে কথা বলেছি, তাতে তুমি এত জেলাস ফিল কেন করছো? এটা কোনো কথা হলো? তুমি কি কথা বলছো? ওই লোকটা তুমি চিনো? না, যাকে আমি চিনো না, জানো না, তার সাথে কিসের কথা? আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না, থাকবো না এখানে। এই শোনো শোনো, কোথায় যাচ্ছ? আরে এই শোনো না, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি বেড়াতে নিয়ে আসছি এখানে, তুমি আমার বেড়াতে এসে তুমি আমার সাথে ঝগড়া করছো কেন? আমাকে বলো তো কি কারণ? এখন তুমি আমার সাথে ঝগড়া করছো, এইটা করতেছো, এটা ভালো লাগে না তোমার, ওইটা ভালো লাগে না, এটা কেন আমাকে বলো তো? কিন্তু আমার এই জায়গাটা ভালো লাগছে না। কেন ভালো লাগতেছে না? তুমি তুমি আসার সময় তোমাকে বলেছো অস্ট্রেলিয়া যাবো, তুমি বলেছো অস্ট্রেলিয়া আসবে, এখন তুমি বলতেছো তোমার ভালো লাগতেছে না। এতগুলো পয়সা খরচ করে এখানে নিয়ে লাভ তোমাকে, এখন তুমি কেন এটা করতেছো আমাকে বলো? তোমার ওই কলকাতার গলি ভালো লাগে না? হ্যাঁ, আমার কলকাতার গলি অনেক ভালো। তুমি তো কলকাতা থেকে, তুমি এর চেয়ে ভালো আর কি বুঝবা? তোমার কি এটা ওইটা কি ভালো? ওইটাই তোমার ভালো লাগবে? হ্যাঁ এত ভালো, সুন্দর ওটাই দেশ আমার তোমার ভালো ভালো, লাগবে না? ওটাই আমার ভালো। তোমাকে নিয়ে তো পারবো না, তোমাকে নিয়ে পারা যাবে না। তুমি এত, তুমি ওই যে ইয়ের ভিতর, গলির ভিতরে ছিল তো, তোমার মন মানসিকতা ওই ছোট হয়ে গেছে গলির মতো, কথা বুঝছো? তুমি কেন এভাবে আমার সঙ্গে কথা বলছো? তুমি তো কথা শুনতেছো না আমার, তুমি তো আমার সাথে, তুমি আমার কোনো কথা শুনতেছো না। তুমি এখানে বেড়াইতে এসছি, আমরা তো বেড়াইতে এসছি, কিন্তু তুমি আমার ভালো লাগছে না, তো আমি কি করব? এখানে এত হাওয়া, এই পরিবেশ আমার আমার পছন্দ না। তোমার কোন পরিবেশটা পছন্দ আমাকে বলো? আমি জানি না। তা কেন জানবা? শোনো, দাঁড়াও। আরে আমি দাঁড়াও তোমার না। সঙ্গে কথা বলতে চাই না। কেন? আরে রাগ করতেছো কেন? তোমার ওই সব বাজে কথা শোনার মতো মানসিকতা আমার নেই। আরে আমি বাজে কথা কোথায় বললাম?
তুমি আসার পর থেকেই তুমি আমার সঙ্গে সবসময় খারাপ কথা আরে ভাবে কথা না বলছো। না না, তা তো যেটাতে করি নাই। আমি অভ্যস্ত না। তো তুমি তো কথা শুনতেছ না, আমরা বেড়াইতে এসেছি তো তুমি বেড়াইতে। তুমি কখনো আমার সঙ্গে ভালোভাবে কোনো কথা বলো না তো। কার সঙ্গে কথা বলেছি কার সঙ্গে কথা বলেছি সেটা নিয়ে তুমি অনেক বাজে ভাবে আমাকে কথা বলেছো। তো তুমি অজানা লোকের সাথে তো তুমি কথা বলা ঠিক আরে না। সে তো একজন মানুষ, আরে আমরা ভদ্রভাবে যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারি। আরে বাবা, এটা তোমাকে বুঝতে হবে, এটা বিদেশ, তুমি একটা লোককে জানো না, চিনো না। স্যার আমাদের আরেক স্যার আপনাদের পাশের প্রতিবেশী, ওনার মনটা খারাপ, ওনার ভাগ্নির জামাই আজকে সকালে চলে গেছে, মনটা খুবই খারাপ। কি হয়েছে ভাইয়া? না, আসলে আমি যেটা ভাবছিলাম তাই হয়েছে। হয়েছে কি, আমি আসলে ঢাকা থেকে ছেলেটাকে মার্ক করছিলাম, ছেলেটার অ্যাটিটিউড, বিহেভিয়ার কোনোটাই আমাকে ভালো, মানে কোনোটাই ভালো ঠিক ছিল না। আমি ফিল করেছি আগে থেকে, আমি আমার ভাবতে অ্যালার্মি করেছি যে আই থিঙ্ক ছেলেটা হয়তো কোনো একটা সময় একটা ফ্রড ডিল করতেও পারে। আমি যে অ্যাজাম্পশন করেছি, আমি যেটা চিন্তা করেছি সেটাই হয়েছে। ছেলেটা আজকে মানে আমার ভাগ্নির জামাই ওকে না বলে, আমাকে তো বলেই না, ওকে না বলে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে পালিয়েছে। এটা জাস্ট আমি সিডনিতে এসেছি একটা কারণ, সেটি হচ্ছে ছেলেটাকে যেটা ভেবেছিলাম সেভাবে ধরার জন্য। আমি যেটা অ্যাজাম্পশন করি সেটাই রাইট হয়েছে। বলেন। সে কারণে আমি আমার ভাগ্নিকে সবসময় বলতাম, ভাগ্নি বলতে না ওকে আমার ভালো লাগে, ও অনেক ভালো, ও ফ্রড না, ও অনেক ভালো, ওর ক্যারেক্টার নিয়ে কথা বলেছে, ওর মতো লক্ষ্মী ছেলে হয় না, ও অনেক একটা ভালো গুড হাজবেন্ড পেয়েছে, আমার জীবনে একটা ভালো হাজবেন্ড পেয়েছে। কিন্তু এখন ভাগ্নিটা আসলে ভেঙে পড়বো, ও খুব বেশি ভালোবেসে ফেলেছে। এটা আসলে আমি আসলে নিজে ভাবতেছি না, সেই জন্য আসলে ভালো লাগছে না। আমি যেটা কি বলবো, আমি আসলে আমাদের প্রিন্স ভাই আছে, উনি রিয়েল এস্টেটের মালিক, উনি এখানকার রুলস রেগুলেশন জানে। তো আমি কিছুটা জানি, আমি কিছুটা শুনেছি। আমি সলিসিটরের সাথে একটু কথা বলেছিলাম কোনো একটা ব্যাপারে। তো সলিসিটর আমাকে যেটা বলেছে যে এদেশে ইজিলি থাকা যায় না, ইচ্ছে করলেই থাকা যাবে না, দেয়ার ইজ সাম প্রসিডিউর, ওই প্রসিডিউরটা ফলো করতে হবে, ওই প্রসিডিউর ফলো করে থাকতে পারবে। কিন্তু আপনার ভাগ্নি জামাই যেভাবে চলে গেছে, কি উইল বি ইন বিগ ট্রাবল। কি বলেন প্রিন্স ভাই, আপনি একটু বুঝিয়ে বলেন। আপনি অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনার সাথে আছি। We have all the documents of him, so we'll take these all documents to the law and enforcement department. They will look after everything, so don't feel you are alone. We are with you and we'll find you, don't worry. ভাই বুঝতে পেরেছেন তো ব্যাপারটা হয়েছে? প্রিন্স ভাই যেটা বললো সেটা হচ্ছে যে ওনার কাছে আপনাদের পাসপোর্ট এবং অল দি ইনফরমেশন হি হ্যাজ গট। সে কি করবে, এগুলা পুলিশকে দেবে এবং ইমিগ্রেশনকে জানিয়ে দিবে, এবং পুলিশ ইমিডিয়েটলি তাকে ধরে ফেলবে। সে যাবার কোনো রাস্তা তার কিন্তু নাই। সুতরাং আপনি ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। আপনি আপনার ভাগ্নির পাশে থাকেন, তাকে বুঝিয়ে বলেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। যতদিন আপনার এটা না পাবেন, আমি ততদিন পর্যন্ত অস্ট্রেলিয়া থাকবো, আপনার সাথে থাকবো। তাকে আপনার ভাগ্নি জামাইকে নিয়ে আমরা ঢাকা যাবো। কি বলেন আপনি? আমি আসলে আপনাদের দুজনের কথা শুনে আমি একটু ভার মুক্ত হলাম। জানো, মনটা খুব খারাপ লাগছে। কেন জানো? এই যে আমাদের পাশের রুমের যে অল্প বয়স্ক মেয়েটা দেখলা না, ও যে ঢাকায় ছেলেটাকে বিয়ে করেছে, বিয়ে করে এখানে আসছে হানিমুনে। এখন শুনছি কি সে তার পাসপোর্ট নিয়ে পালিয়ে চলে গেছে। ওর মামা আসছে সাথে, মামারও খুব মন খারাপ দেখলাম। ওই যে মামা যার সাথে তুমি গিয়ে গল্প করো, সেই লোকটা। এখন তুমি দেখো, এদেশে আসছে বেড়াতে, তার ভেতরে যদি এত মানে খারাপ বুদ্ধি থাকে, তাহলে তো কিভাবে একটা মানুষ সংসার করবে? এই মেয়েটা তাকে ভিসা দিয়ে এই দেশে নিয়ে আসছে এবং তাকে এইভাবে চিট করে সে চলে গেছে। আমার খুবই খারাপ লাগতেছে এই মেয়েটার জন্য। বাচ্চা মেয়ে, কিন্তু মেয়েটার বয়স বেশি না। কথা বলছো? এই মেয়েটার সাথে এরকম একটা কাজ হবে এই বয়সে, এই মেয়েটার রেস্ট অফ দ্য লাইফ কি হবে? আচ্ছা, তুমিও আমাকে ফেলে রেখে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে পালিয়ে যাবে না তো? বলদ মেয়ে ছেলে নাকি? কি বলে না বলে উল্টা পাল্টা কথা। মাথার মধ্যে কি কলকাতার গোবর? তোমার সাথে কথা বলে ব্রিজ না। আপনি কি কফি খাচ্ছেন?
আমি তো আপনাকে হন্যে খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার? আমি একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে, কিন্তু সেটা বিপদটা মোকাবেলা করার জন্য কিছু শক্তি প্রয়োজন। সেই শক্তিটা আমি জানি আপনার কাছে সেটা আছে, কারণ আপনি একটা শিক্ষিত মানুষ, ভালো মানুষ। আপনি কোনো কিছু বিপদ আসবে সেটা ট্যাকেল দেওয়ার মতো মন মানসিকতা আছে। আপনি কেউ ফোন দিলে পরে কথা বলেন। আমি পরে রিং করছি। তো আমি যেটা বলবো যে আমি আপনাকে এখন যে কথাটা বলবো, এই কথাটা শোনা মাত্রই কিন্তু আপনি ভটকে যাবেন না। মানে আমি বলতে চাচ্ছি আপনি মাইন্ডটা চেঞ্জ করবেন না, স্মুথলি খুব কুললি ব্যাপারটাকে রিয়েলাইজ করার চেষ্টা করবেন। মানুষের জীবনে বিপদ আসবেই। এবং বুঝতে আপনার পারছি জীবনে- না মা, আপনি কি কি বলতে চাচ্ছেন? বিপদ, আমাকে আপনি কনসোলেশন দেওয়ার চেষ্টা করছেন, হ্যাঁ, কি ব্যাপারটা কি? বলছি ভাই, অস্থির হয়ে না। এই যে কারণে বললাম আগে একটু আপনাকে চিয়ার আপ করা উচিত। একটু এই ধরনের কথাবার্তা বলে আপনাকে একটু রিল্যাক্স করে দেওয়া উচিত। মানে কি? আমি বলছি ভাই, কোনো না, কোনো বিপদ মানে কি, হ্যাঁ বিপদ তো অবশ্যই সেটা, কিন্তু অতটা বিপদ ভাববেন না আর কি। আপনার যে জিনিসটা আজকে আমার চোখে পড়লো, আমি খুব অবাক হয়েছি যে এই মহিলা এই কাজটা করবে, এটা ভাবিই নেই। কোন মহিলা? বলছি অস্থির হন। আমি বারবার বলছি আপনি অস্থির হন, এই কারণে আপনাকে এতগুলো কথা বলা। এই মহিলা যে কাজটা করবে এটা আমার ভাবার, মানে এটা আমার ধারণা বাইরে ছিল। শেষ পর্যন্ত এরকম একটা ইয়াং ছেলের সাথে, অপরিচিত একটা ছেলের সাথে, ছি! আমি না কে 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 কে- কার কথা বলছেন আপনি? ভাই, আপনি মনে হচ্ছে আপনি কিছু জানেন না, কিছু বুঝেন না। না, আপনি কে কিছু কে জানেন হয়েছে? না। না না, ও, তো কেউ- ওয়াইফ আছে না? জি। আপনার ওয়াইফকে দেখলাম একটা অপরিচিত ছেলেকে নিয়ে ব্যাগ নিয়ে এখানে বেরিয়ে যাচ্ছে। আরে আপনি কি বলছেন এসব? ভাই, আমি যেটা দুই চোখ দিয়ে দেখেছি সেটা আমি আপনার সামনে এক্সপ্লেন করলাম। আমি তো বানিয়ে ডুনিয়ে কোনো কথা বলার মতো লোক না। আমি যা দেখেছি সেটা বলে দিই। দেখেন, এর আগেও আপনি অনেক ঝামেলা করেছেন আমার ওয়াইফের সাথে, আবার সেই আপনি উল্টাপাল্টা কথা বলছেন। কি ভাই, আমি কি করেছি? আপনার কি অপকার আপনি করেছি? আমাকে আপনার ভুল বুঝতেছেন, আমি আপনার ভালোর জন্য কথা বলতেছি। আপনি আমার কথায় রাগ করবেন না। আমি যেটা দেখেছি সেটাই বললাম, যে আপনার ওয়াইফকে দেখলাম একটা অপরিচিত ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে। এটা অ্যাবসলিউটলি ব্যাড। এটা হতেই পারে না, এটা অ্যাবসলিউট। আমি আমার ওয়াইফকে চিনি, সে কোনো অবস্থাতে কারোর হাত ধরে যেতে পারে না। তাহলে আপনি চেক করেন। শুনেন, হুম। আমাদের বিয়ের বয়স প্রায় 5 বছর। আমরা একে অপরকে চিনি। আমি ওর সাথে কলকাতা থেকে ওর সাথে সম্পর্ক হয়েছে। আমি ওখানে লেখাপড়া করতে গিয়েছিলাম। আপনি এসব কি বলছেন? এটা হতে পারে না। আমার ওয়াইফ এখানে কাউকে চিনে না, আর আপনি বলতেছেন আমার ওয়াইফ চলে গেছে একজন হাত। ভাইয়া, আপনি আমাকে বলেন তো, মানে আপনার উদ্দেশ্যটা কি? আমার কোনো আপনি উদ্দেশ্য কেন- নাই। আমি যাহা সত্য তাহাই বলে যাচ্ছি। আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি দেখুন না, আমি মিথ্যা বলেছি না সত্য বলেছি সেটা আপনি চেক করুন তো হয়ে যাচ্ছে। এত কথা বলার তো দরকার নেই। আমি বুঝতে পারছি না। দেখেন আপনি আমাদের এই পেছনে আপনাকে লাগতে হবে, এটা কি কোনো কিছু কারণ? লাগে না, আপনার কফিটা নিয়ে পড়ে যাবে। আপনি দেখেন আপনার ওয়াইফ আছে কি আর নেই। দেখেন অপরিচিত আচ্ছা, আমি দেখে আসছি। হ্যাঁ, দেখেন আমি দেখে আসছি। কোনো সমস্যা নেই। আপনি যদি মিথ্যা কথা বলেন ঠিক তখন আছে, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া, সর্বনাশ তো হয়ে গেছে। কি? সে তো চলে গেছে, ঠিকই বলেছেন আপনি। সে তো নাই, ঘরে নাই। সে পাসপোর্ট, ডলার এবং তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে চলে গেছে। এ তো খুবই খারাপ কথা। মানে আপনি বলতে চাচ্ছেন ডলার, পাসপোর্ট সব, হ্যাঁ, সব নিয়ে গেছে। এখন আমি বুঝতেছি না, আমার কাছে তো একটি পয়সাও নেই। আমি জানি না আমি এখন কি করব, আমি কিভাবে দেশে ব্যাক করব। ও গড, আমি আচ্ছা, আমি দেখলাম যে ছেলেটার সাথে কথা বলছি, ছেলেটার বেশ পেট আছে, আচ্ছা বেশ কালো, এবং বলছি যে তোমাকে ওই বাসায় নিয়ে আমি বারবিকিউ করে খাওয়াবো, এটা করে খাওয়াবো, এটা করে, বাট টোনটা কিন্তু ক্যালকুলেশন। ছেলেটার টোন কিন্তু ক্যালকুলেশন। তার মানে কি, তাদের সাথে অনেক আগে থেকে কথাবার্তা হয়, যেটা আপনি টের পান। আপনার অগোচরে এই কাজগুলো হয়ে গেছে। আপনি তো আপনার বউকে অগাধ বিশ্বাস করেছেন, জি, এত বিশ্বাস করেছেন যে বিশ্বাসের প্রতিফলনটা এই মহিলাটা সেটা দিয়েছে। তবে হ্যাঁ, একটা কথা না বললেও নয়, আপনার মহিলা কিন্তু, মানে আপনার ওয়াইফ বেশ সুন্দর। কারণ ওনার যে চুলের গঠন, চুল একটা পরে এখানে, টোল পরে এখানে, টোল পরে, আর কি আপনি এগুলা কেন দেখতে গেছেন আমার ওয়াইফের? এই জন্য আপনাকে আমি প্রথমে ডাউট করেছিলাম। ওগুলো দেখতে গেছে মানে
গুমরাম করে বসে আছিস কেন? মামা তুমি ঠিকই বলেছিলে, রাজ কি কাজটা করলো, অথচ আমি ওকে কত ট্রাস্ট করতাম। বিদেশের মতো জায়গায় আমি ওর সাথে একা চলে আসতে চেয়েছিলাম, তারপর পাসপোর্ট ডলার সবকিছু নিয়ে চলে গেল। ভাগ্যিস তোদের হানিমুনের সাথে আমি ঘুরতে চলে এসেছি, বাট যদি আমি একা ছেড়ে দিতাম তাহলে তো কি অস্তিত্ব খুঁজে পাওয়া যেত, তুই পাগল হয়ে যেত। যা, যার হয়ে গেছে। আমি কিন্তু তোকে ডে ওয়ান থেকে মানে বিয়ের পর থেকে কি তোর ছেলেটাকে দেখা মাত্র মনে হচ্ছে একটা লাফাঙ্গার সাথে তোর বিয়ে হয়েছে। লাফাঙ্গার ঠিক কি ধরনের কাজ করতে পারে আমি আগে থেকে আঁচ করতে পেরেছি। এখন যেটা করতে হবে, আমি মোটামুটি ব্যাপারটা জানার পর যেটা প্ল্যান করেছি, আমাদের এখানকার যে থাকার জন্য যিনি আমাদেরকে অ্যারেঞ্জ প্রিন্স করেছে, ভাই। ইয়েস, প্রিন্স ভাই। প্রিন্স ভাই আমাকে অনেক ব্যাপারে হেল্প করতে পারবে, কারণ এখানকার রুলস রেগুলেশন কিছুই আমার জানা নেই। প্রিন্স ভাই যেহেতু অনেক বছর ধরে এখানে আছে, এই ধরনের ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিভাবে যারা ভুক্তভোগী তাদেরকে কিভাবে সাপোর্ট দিবে একমাত্র প্রিন্স ভাই জানেন। আমি বেটার একটা কাজ করছি, টেনশন করিস না, দেখা যাক কিছু একটা তো হবে। আমি প্রিন্স ভাইয়ের সাথে যাই, প্রিন্স ভাইয়ের সাথে কথা বলি, তারপর দেখা যাক একটা কিছু স্পষ্ট হয়ে যায়। তুই বস, ভাবিস না, দেখি চিন্তা করে তোর লাভ নেই, যাও হয়ে গেছে। ভাইয়া একটা কাজ করি আমরা, আমরা লিকাম্বা বলে একটা জায়গা আছে এখানে। লিকাম্বা? হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এর আগে গিয়েছিলাম, হ্যাঁ। আমার ফ্রেন্ড নিয়ে গিয়েছিল। হ্যাঁ। ওটা বাঙালি পাড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওখানে হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে লিকাম্বা। লিকাম্বা, এবং এটা basically- রকডেল বলে আরেকটা জায়গা আছে। আচ্ছা আমরা প্রথমে লিকাম্বা যাই, ওখানে গিয়ে ওখানে পরিচিত কিছু দোকানদার আছে আমার, এবার আমার সাথে পরিচয় বাঙালি। হয়েছে বাঙালি। আচ্ছা আচ্ছা, ওদেরকে বললে ওরা হয়তো হেল্প করতে পারে। definitely। প্লাস অন দা ওয়ে আমরা প্রিন্স ভাইকে নিয়ে যাব। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, এখানে ট্রেন স্টেশনটা খুব বেশি দূরে না। কি নাম? ট্রেন স্টেশনটা ইউনিয়নডারা ট্রেন স্টেশন। আচ্ছা, তো ইউনিয়নডারা থেকে আমরা ট্রেন ধরে আমরা লিকাম্বা যেতে আমাদের হয়তো 40-45 মিনিট সময় লাগবে। তুই ভাবছিস কেন? রাখ না, হ্যাঁ, ঠিক আছে, রাখ না। ম্যাডাম, চিন্তা করার কোনো কারণ নাই, বলেন। কোনো কারণ নাই। তো ওখান থেকে গিয়ে তারপরে আমরা প্রথমে লিকাম্বা যাই, লিকাম্বা কথাবার্তা বলে তারপরে দরকার হলে রকডেল যাবো। মামা, রকডেলও কিছু বাঙালি আছে। আমার একটাই টার্গেট, হুম। তুমি আমাকে রাজকে খুঁজে এনে দিবা যেভাবেই হোক। আবার ওকে জাস্ট আমি একটা স্ল্যাপ মারবো, অথবা ওকে পুলিশে দেব, তারপর আমার শান্তি হবে, আর তারপর আমি দেশে ব্যাক করবো। আচ্ছা ঠিক প্লিজ। আছে, আচ্ছা ঠিক আছে ভাই। ওটাই আমরা চেষ্টা করতেছি। করতেছি। হ্যাঁ, আমার ওয়াইফকে আমার দরকার। ওকে আমি দেশে যেতে দিব না, স্ল্যাব দিবেন ওর মতো? আমি পুরো 2 গালে 2টা স্ল্যাব দিব, একটা না 2টা দিব। ও দিবে একটা, আপনি দিবেন দুইটা? আমি 2টা দিব, কিন্তু কেউ যেন না দেখে, কারণ এই দেশে পুলিশ যদি দেখে আমি ওয়াইফকে স্ল্যাব দিতেছি আমাকে ধরে নিয়ে যাবে। এই যে স্ল্যাব দিলে কি হবে সেটা দেখে নাও। সেটা আবার খুব সাবধানে স্ল্যাব দিতে হবে। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, রকডেলে আমার পরিচিত এক বাঙালি আছেন, ওনার সাথে আমি টেলিফোনে কথা বলেছি। ওই যে তখন যে কথা বলেন নাসির। হ্যাঁ, জি 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 জি, নাসির ভাই। আর নাসির ভাই আমাকে বলছে কোনো অসুবিধা নেই, আপনি চলে আসেন। আমরা ওখানে যে ল এনফোর্সমেন্ট যে অথরিটি আছে, বলছে আমাদেরকে সেখানে নিয়ে যাবে, তারা আমাদেরকে হেল্প করবে। সুতরাং এটা নাসির কি আরেকজন নাম বলি ইফতু? ইফতু। এক সময় জি, 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 জি। চিটাগং পলিটিক্স করতে সিটি কলেজে। জি জি, আচ্ছা, তাহলে ওর সাথে কথা বলুন, ওর সাথে কথা বলবো আমরা। ওনাকে অনেক ভালো সাপোর্ট দিতে পারবে। জি, মানে নাসির ভাই, ইফতু, আর এই যে আমাদের এখানকার যে প্রিন্স ভাই, প্লিজ ভাই। তিনজন মিলে আমাদের যথেষ্ট এনাফ support দিবে। এনাফ, এবং Enough। পুলিশ তো আছে, পুলিশ বের করে ফেলবে সে কোথায় আছে। ভেরি ভেরি ট্যালেন্টেড জি জি। এবং অনেক বেশি বুঝে। জি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কোন দিকে যাবো? আমরা স্টেশনের দিকে যাই, স্টেশনে আমরা টিকিট নিয়ে স্টেশন থেকে তারপর আমরা চলে যাব। এই দিকটা দেখে তারপর স্টেশনে যাবো। এই দিকটা যেতে চান? আচ্ছা, এই দিকটাও যাওয়া যাবে। আপনার ওপাল কার্ড আছে? ট্রেন স্টেশন ওপাল কার্ড ব্যবহার করা। ওপাল, না না, আচ্ছা ঠিক আছে, ওটা আমি ওই যে এখান থেকে কিনে নিব। ওপাল কার্ড। ওপাল কার্ড কি কাজটা, কি ফাংশনটা? এটা হচ্ছে, এটা দিয়ে ওই যে ট্রাভেলিং এর জন্য, ট্রেন ট্রাভেলিং এর জন্য, অথবা পাবলিক ট্রান্সপোর্টের জন্য এটা ব্যবহার করা। জি ভালো জি, চল।
মামা আমিও খুঁজেছি, নর্থ সিডনিতে গিয়েছিলাম, পেলাম না। ও আপনারা এখানে হ্যাঁ। কোথায় গিয়েছিলেন? আপনি কোথায় গিয়েছিলেন? আমি নর্থ সিডনিতে গিয়েছিলাম, ও চেক, ওপারে। ওখানে দেখেছেন, চেক করেছেন? কোথাও নেই, সবগুলাই স্ট্রিটে গিয়েছেন? সব জায়গায় দেখেছি, কোথাও নাই। আচ্ছা আচ্ছা। প্রিন্স ভাই, আপনারা তো লেকাম্বা গিয়েছিলেন, রকডেল লেকাম্বা ঘুরে আসছেন তাই না? যে ওই সাইডটা তো হয়েছে, তারপরে আপনার সিটিতে আমরা অক্সফোর্ড স্ট্রিট, এর পাশে আপনার আচ্ছা কিংস ক্রস, আচ্ছা কারণ এগুলো তো অনেকটা জমজমাট হ্যাঁ, এলাকা, ভালো বুঝতে পারছি। মেয়েদিও থাকতে পারে। আচ্ছা, তো তাহলে আমরা তো আসলে হয়েছে। কোথাও- আমি কিন্তু ওপেন হাউসের এই এলাকাটা পুরোটাই খুঁজে দেখেছি, সারা দিন আমি আজকে এখানে খুঁজেছি, কোথাও তাদেরকে পাওয়া যায়নি। ভালো লাগছে। হ্যাঁ, আমারও, কিন্তু আমি জানি না এখন কি করা যায়। তবে এই যে প্রিন্স ভাই যদি ল এনফোর্স এজেন্সিকে বলেছে উনি, এটাতে আমাদের একটা উপকার হয়েছে। তারা বলেছে যে তারা দেখছে ব্যাপারটা, আমার ধারণা খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। তবে এইটা ঠিক ম্যাডাম, আমি কিন্তু আমার ওয়াইফকে না নিয়ে কিন্তু আমি সিডনি শহর ছাড়ছি না। আমার 6 মাসের ভিসা আছে, দরকার হলে আমি প্রিন্স ভাইকে দিয়ে আর 6 মাসে বাড়িয়ে নিব। আর আমি রাজকে পেয়ে ওকে পুলিশের হাতে না দিয়ে আমি এই দেশ ছাড়ছি না। ওকে আগে পুলিশের হাতে দেব, না হলে আমি ওকে মারবো, তারপর আমি দেশ ছাড়বো। মামা তুমি চলো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এক্সকিউজ মি। Okay, you can go. Okay, sure. মানে কি একটা এমব্রেসিং সিচুয়েশন হয়ে গেল। আমি জানি না মানে কি করব, আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আমার ওয়াইফ এরকম একটা কাজ করবে আমি বুঝতে পারিনি। এখন কোথায় খুঁজবো, কি করব, সব জায়গায় তো খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। এখন আপনি ভরসা আমাদের, যদি আপনি কোনো কিছু করতে পারেন। আপনি তো পুলিশের কাছে গিয়েছেন, বললেন পুলিশ বলছে যে খুঁজছে, ডেফিনেটলি পেয়ে যাবে। হ্যাঁ, তো এখন আপনি আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে যদি একটু বলে একটু খেয়াল রাখতে বলেন, কোথাও কোনো নতুন মানুষ এসছে কিনা, তাকে ঘোরাফেরা করতে। আপনার কাছে তো ছবিও আছে, যদি একটা ছবির কপিও সবাইকে দিয়ে দেওয়া যায়, হয়তো লোকজন খুঁজে বের করে ফেলতে পারবে। তো দয়া করে একটু আপনি যদি এটা একটু দেখেন তাহলে খুব ভালো হয়। জি জি, আমি কথা বলেছি, আপনি এটা নিয়ে টেনশন একদমই করবেন না, আমরা খুঁজতেছি। আর আমাদের একটা বাঙালি ভাই যারা আছে তাদেরকে আমি বলে রেখেছি, আমি নিজেও খুঁজতেছি। তো আমার মনে হয় না এটা একটা বিগ ডিল হবে। আর এখানে তো জানেনই আপনি যে এখানে যে আসলে কেউ নিতে যেতে পারে না, যেভাবে হোক আমরা ডিবেট করি, এরপরে আমরা একটা সলিউশন করি। মামা যে কথাটা আমি ওদের সামনে বলতে পারছিলাম না, হ্যাঁ। তুমি শুনো। সেটা হচ্ছে রাজকে তো পাওয়া যাচ্ছে। মামা আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে রাজকে না পেয়ে আমি কিন্তু এখান থেকে একটা পাও নড়ছি না। ঠিক আছে, আমিও তো প্রিপারেশন নিচ্ছি, আজকে খুঁজতেই হবে। কি যে করবো, মানে সারাদিন না খেয়ে দেয়ে আমার মানে আমি কেমন লাগছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আর ভাবতে পারতেছি না। আচ্ছা আমি কি করি বল? আচ্ছা আর একটা কাজ করি, ওনাদেরকে গিয়ে বলি যে আমাদের যে টিকিটের টাইমটা, সেটা তো আমাদের ভিসা তো বাড়াতে হবে, ভিসা তো খুব বেশি নেই। এর ভিসা- মধ্যে যদি রাজকে খুঁজে না পাই, আবার থাকার ব্যবস্থা করতে হবে। না, না। আমাদের হচ্ছে টাকা পয়সাও খুব বেশি। সেটা ঢাকা থেকে আনতে হবে, বাংলাদেশ থেকে আনতে হবে টাকা, প্লাস আমাদেরকে যেহেতু রাজকে খুঁজতে হবে, 1.5-2 মাসের টাকাও আনতে হবে, প্লাস 1.5-2 মাসের জন্য ভিসাও এক্সটেনশন করতে হবে, টিকিটও এক্সটেনশন করতে হবে। কিন্তু যে স্পেসিফিক কান্ট্রি এখানে কিভাবে থাকবো খবর যায় না, বুঝলি? চলো চলো। আচ্ছা আমি মোটামুটি একটা সিদ্ধান্তে আসছি, যেহেতু রাজকেও খুঁজতে হবে আর আপনার ওয়াইফকেও খুঁজতে হবে। প্লিজ ভাই, আমাদের পাসপোর্ট টাসপোর্ট দিয়ে দিই আপনার কাছে। আপনি আমাদের জন্য আরো 1.5-2 মাসের জন্য ভিসাটা বাড়িয়ে দিন, এক্সটেনশন পার। As far as I know, আপনাদের ভিসা আছে, কিন্তু আমাদের টিকিটটা আসলে আমার মনে হয় চেঞ্জ করতে হবে। টিকিট এটা যদি করতে হয় তাইলে আর আমাদের খুব একটা ঝামেলা হবে না। আমার কিন্তু 6 মাসের ভিসা আছে, আচ্ছা অলরেডি আছে আমার 6 মাসের ভিসা। সো 6 মাসের পরে যদি লাগে, সেটা আমি প্রিন্স ভাই অলরেডি বলেছি, সেটা করা যাবে। আর যেটা প্রিন্স ভাই বলেছে, হ্যাঁ আমাদের টিকিটের মেয়াদটা একটু বাড়াই দিতে হবে, সেটা প্রিন্স ভাই করে দিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। অথবা আমি অনলাইনে চেক করে দেখতে পারি, অনলাইনে হচ্ছে তাহলে আমার ল্যাপটপ আছে, আমি অনলাইনে দেখবো, যদি না পারি প্রিন্স ভাই তো আমাদের আছে। আমরা তাহলে সেটাই ঠিক সেটাই আছে, করি আপনি না। টিকিটটা চেঞ্জ করেন আর আমাদের দুইজনের একটা থাকার ব্যবস্থা করবেন, যেন আমরা 2 মাস 3 মাস যা লাগে জি। আমরা যেন থাকতে পারি। তাহলে তো হলোই, আমাদের তো ডিসিশন হয়ে গেল। জি। তাহলে আমরা এখন তাহলে উলঙ্ঘন চলে যাই। জি, উল্লঙ্ঘন সবাই চলে tired। আমরা যেখানে ছিলাম, আমরা এখান থেকে আবার কাল আবার নেক্সট টাইম একটা প্লিজ কালকে আবার সকালবেলা বের হয়ে যাবো। জি আস। ঠিক আছে। বললাম তো সরি, এবার তো একটু হাসো। তুমি কত বড় কথা বলছো, তোমার হিসাবে আছে? তুমি তো তুমি আমার ডিভোর্স দিয়া দিবা। মামারে পাইতাছো না, এটা কি আমার দোষ? বললাম তো সরি।
সরি বলে বলছো রাগ করে। শুনো, আমরা পুরন ঢাকার পোলা আছি, আমরা যত যাই হোক মানুষের উপর যত রাগই করি, সুন্দর করে যদি কেউ এসে আপনার একটু মানানোর চেষ্টা করে আমরা আবার মাইনা যাই। তোমার মামা যতই বিরক্ত করুক, তোমার কি মনে হয় তোমার মামারে ফালায় যামুগা বা তোমার মামার খোঁজ খবর না লই যামুগা? তুমি আমার কথা বাদ দাও না, দেখো কি সুন্দর বুঝছো তো বাবা, দেখো কি সুন্দর। তুমি সরি বলছি তো, এখন মুখে তুমি কাছের মতো করে রাখছো কেন? গুড বাই। খুশি? আচ্ছা শোনো, কালকে না আমরা অপেরা যাবো, ওকে? অপেরা? ঠিক আছে, কিন্তু কালকে মামারে বিদাচ্ছি না করলে। ওকে, কালকে মামা যাবে না, কালকে তুমি আর